সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের এই নতুন ব্লগে। আজ আমরা নিয়ে চলেছি শিমলিপাল টাইগার রিজার্ভ, ওড়িশার প্রকৃতির এক অসাধারণ ঠিকানায়। আমাদের যাত্রা শুরু হয়েছিল রামতারক, পূর্ব মেদিনীপুর থেকে। বাইকে চেপে আমরা 160 কিলোমিটার দূরের বারিপাদা শহরে পৌঁছানোর পরিকল্পনা করেছিলাম। সেখানে রাত কাটিয়ে পরের দিনে আমরা জঙ্গলে প্রবেশ করব, এই ছিল আমাদের প্ল্যান। রওনা দেওয়ার পর থেকেই রাস্তার দুধারের প্রকৃতির সৌন্দর্য আমাদের মুগ্ধ করছিল। সবুজ জঙ্গল আর নীল আকাশের সমন্বয়ে এক মনোরম সুন্দর দৃশ্য তৈরি হয়েছিল। আমরা একটা রাস্তার ধারের ধাবায় মধ্যাহ্নভোজ কমপ্লিট করি আর সেখান থেকে নতুন শক্তি নিয়ে আবার যাত্রা শুরু করি। কিন্তু হঠাৎ প্রকৃতির খামখেয়ালিপনা শুরু হয়ে যায়। আকাশ কালো মেঘে ঢেকে যায় আর তার সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়। আমরা যতটা দ্রুত সম্ভব এগোতে থাকি, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই বৃষ্টিতে ভিজে আমরা রাস্তার ধারের একটা হোটেলে আশ্রয় নিই। সেখান থেকে গরম চা আর কিছু স্ন্যাক্স খেয়ে আমরা অপেক্ষা করি কিছুক্ষণের জন্য। তারপরে বৃষ্টি কমলে আমরা আবার যাত্রা শুরু করি। রাতের জন্য বারিপাদার একটা হোটেল আমাদের বুক করা হয়। পরের দিন আমাদের পিঠাপাটা গেটে পৌঁছানোর পরিকল্পনা ছিল সকাল 10:30টার মধ্যে, কিন্তু বৃষ্টি তখনও থামেনি। আমাদের মনোবল ছিল অটুট এবং ভিজে ভিজেই আমরা পাহাড়ি রাস্তা দিয়ে এগোতে থাকি। আশপাশের দৃশ্য ছিল অপূর্ব। বৃষ্টিতে ভেজা জঙ্গল আর তার মধ্যে পাহাড়ি পথ আর বৃষ্টির ধারা যেন এক অন্যরকম অভিজ্ঞতা এনে দিচ্ছিল। গেটে পৌঁছানোর পরে জানতে পারলাম যে সেদিনের জন্য জঙ্গল সাফারির জন্য অনুমতি নেই কোনো। বৃষ্টির কারণে রাস্তা এতটাই কাদা মাখা হয়ে গেছে যে যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ। আমাদের মন খারাপ হয়ে গেল, কিন্তু হতাশ না হয়ে আমরা বাইকে চেপে 3 কিলোমিটার পর্যন্ত যাওয়ার অনুমতি নিলাম। গভীর জঙ্গলে ঢুকে আমরা কিছু ছবি তুললাম। এরপর সীতাকুণ্ড জলপ্রপাত দেখার সিদ্ধান্ত নিই, যা গেট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ছিল। ঝমঝম বৃষ্টির মধ্যেই সেই জলপ্রপাতের শিলা থেকে গড়িয়ে পড়া পানির ধারা ছিল স্বপ্নের মতো সুন্দর। নদীর পাশে বসে আমরা প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করলাম বেশ কিছুক্ষণ ধরে। পরের দিন ভোর 5:30টায় আমরা আবার পিঠাপাটা গেটে পৌঁছাই। ভাগ্যের জোরে সেদিন সফরের অনুমতি পেয়ে যাই। খোলা জিপে জঙ্গলের গভীরে প্রবেশ করি। কাদায় ভর্তি রাস্তা আমাদের চলাচলকে কিছুটা কঠিন করে তুললেও প্রকৃতির সৌন্দর্য আমাদের ক্লান্তিকে ভুলিয়ে দিচ্ছিল। প্রথমেই আমরা ময়ূর দেখতে পাই। তাদের মনোমুগ্ধকর নাচ দেখে আমরা অভিভূত হই। এরপর জঙ্গলের মধ্যে দিয়ে আরো গভীরে প্রবেশ করি। শিমলিপাল জঙ্গলে 1253 প্রজাতির ফুল গাছ, 99 প্রজাতির অফুল গাছ, 55 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 361 প্রজাতির পাখির বাসস্থান আছে। এত বৈচিত্র্যময় প্রকৃতি আমাদের অভিভূত করে। কিছু দূর যাওয়ার পর আমরা চিতল হরিণ দেখতে পাই। তারা জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিল। আমরা তাদের ছবি তুলতে সক্ষম হই। শিমলিপালের আরো একটি আকর্ষণ হলো সল্ট বিচ, যেখানে প্রাণীদেরকে লবণ দেয়া হয়, যেখানে প্রাণীরা এসে লবণ খেতে আসে। এরপর আমরা স্থানীয় আদিবাসীদের কাদা মাটির ঘর দেখতে পাই। এখানে বহু আদিবাসী সম্প্রদায় বাস করে, যেমন ভূমিজা, সাঁওতাল, খাড়িয়া, এরকম ইত্যাদি ইত্যাদি। তাদের জীবনযাত্রা ও সংস্কৃতি এই অঞ্চলের অমূল্য ঐতিহ্য। জঙ্গল সাফারির অন্যতম আকর্ষণ ছিল জোরান্ডা জলপ্রপাত। 594 ফুট উচ্চতায় এই জলপ্রপাত সত্যি অসাধারণ। এর চারপাশের প্রাকৃতিক পরিবেশ মনকে এক অপার্থিব আনন্দ দেয়। পর্যটকদের জন্য এটি অবশ্যই একটা খুব সুন্দর দেখার জায়গা। আপনারা যদি আসেন, এটা দেখতে ভুলবেন না কিন্তু। এই আজকের এই সফর আমাদের জীবনে এক অনন্য অভিজ্ঞতা এনে দিল। যদিও বৃষ্টির কারণে বেশ কিছু জায়গায় আমরা যেতে পারিনি, তবুও আমরা যা দেখেছি
তা চিরস্মরণীয় হয়ে থাকবে। যারা সফরের মাঝপথে ফিরে গিয়েছিল তাদের জন্য মন খারাপ লাগছে। আশা করছি আগামী বছরে আমরা আবার একসঙ্গে নতুন কোনো একটা যাত্রায় বেরোবো। আজকের এই ভিডিওটা তাহলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে, যার সঙ্গে আপনি শিমলিপালে ঘুরতে যেতে চান। আর আমাদের নতুন ভিডিওর আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে। ধন্যবাদ। খুব ভালো থাকুন আপনারা সকলে। নমস্কার। আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা।